হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ওয়েদারটা হালকা মেঘলা আকাশ। সকালবেলা যখন উঠেছিলাম তখন হালকা মেঘলা ছিল, এখন একটু রোদ উঠেছে। যাই হোক, কিন্তু সামনেই বৃষ্টি হবে বলছে, সেই জন্য ঠিকভাবে সেরকম জোরালো রোদটা উঠছে না। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা হয়তো 2-4 দিনের মধ্যেই কমে যাবে, কিন্তু এই কদিন বেশ ঠান্ডা। কলকাতায় এত ঠান্ডা, তার মানে বাইরে তো আরও ঠান্ডা বেশি। তো যাই হোক, আমি ঠান্ডায় বেশ কাবু হয়ে যাচ্ছি, কারণ ঠান্ডাটা আমার প্রচণ্ড লাগে, কষ্ট হয় ঠান্ডায়। মনে হয় একটু হালকা ঠান্ডা গরম সেটা ঠিক আছে, বেশি ঠান্ডা হলেই আমার অস্বস্তি হয়। তো ঠিক আছে, কিছু করার নেই, ঠান্ডা তো পড়বেই শীতকালে। আর এখন সকালবেলায় রান্না করছিলাম, রান্না করতে করতে কিছুটা যোগা করে নিলাম, এক্সারসাইজ কিছুটা করলাম। তো এখনও হাঁপাচ্ছি, দেখো কিছুটা হাঁপিয়ে গেছি এখন করতে করতে। তো এরপর বতিনকে তুলে দিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে। আর এবার টিফিন করব, রুটি করব। তড়কা করেছি সকালে, আর এখন রুটিটা করব, দিয়ে বতিন আর আমি খাবো। তারপরে রান্না কিছুটা হয়েছে, এখনো মাছের ঝোল হবে, আর লাউ ঘন্ট হয়েছে। তো মাছের ঝোলটা করব, তারপরে আদার্স কাজ করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি সারাদিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে বতিন ঘুম থেকে উঠে পড়েছে। হাই, গুড মর্নিং। তো তোমাদেরকে গুড মর্নিং বলে দিয়েছে। আর এই দেখো, সারাদিন এরকম লেপের মধ্যে এরকম স্টাইল করে বুক পর্যন্ত লেপটা নিয়ে, পেটটা গরম হয়ে যাবে রে বতিন। ঠিক আছে, এখন গরম হবে না, এখন ভালো ঠান্ডা আছে, গরম ঠান্ডাই লাগছে বাইরে। মানে হাত দুটো বেরিয়ে আছে, হাত দুটো দিয়ে ঠান্ডা লাগছে আমার। 10:30 বাজে। 10:30 বাজুক আর 11:30 বাজুক, ঠান্ডা 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 তো রয়েছে সকালবেলায়। তো বতিন ঠান্ডায় আমার থেকেও কাবু হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু কিছু গায়ে দিইনি, কারণ আমি এখন এক্সারসাইজ করে এলাম, সেই জন্য আমাকে প্রচণ্ড গরম লাগছে। আর যাই হোক, একটু লাপালাপি করেছি, করেছি, অতি গরম ধরে গেছে আমাকে। আর বতিন দেখো কি অবস্থা। কাল রাত্রে কি অবস্থা হয়েছিল সেটা বলো। কি হয়েছিল? কাল রাত্রে নিজে বাইরে থেকে এসেছিল, দিয়ে এসে হু করে কেঁপে আমার লেপে তলায় ঢুকে পড়লো। তো রাত 10টার সময় বাইরে যা ঠান্ডা, চিন্তা করা যাবে না। তাহলে কি সকালবেলা ওরকমই ঠান্ডা হয়? তুমি এখন লাফালাফি করেছো বলে তোমার গরম করছে, আমি তো উঠতে লাফালাফি করিনি। লাপালাপি কর, দরকার নেই। কিরকম ছেলে চিন্তা করো, একে বিছানা থেকে নড়ানো যায় না, এই ধরনের ছেলে। হ্যাঁ, এখনো গা ভাঙছে আর করছে। চ রুটি করি, টিফিনটা খা। আর বদিনের এইদিকের ঘরটা জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে, দেখো এটা দিয়ে রোদটা খুব সুন্দর আছে, কিন্তু বিছানাকে আসে না। যাই হোক, রোদটা ঢোকে এই দিক, এটা পূর্ব দিক, এটা পূর্ব দিকের জানলা, ওই জন্যে এই দিকটা দিয়ে রোদ আসে। আর এই দুটো জানলা তো তোমাদের আগেই দেখিয়েছি, জানালা দরজা এই দিকটা উত্তর দিক, সেই জন্যে এই দুটো বতিন একদম খোলে না বাড়ি থাকলে, তাই তো। তো দেখো, এটা তোমাদের দেখে মনে হবে চিনি বা কিছু। তো এটাকে আমি কি করেছি, যে পূজায় যে নকুলদানাগুলো দেয়া হয়, সেগুলো আমরা দোকানে বা বাড়িতে আরেকটা অন্য একটা জায়গায় কালেক্ট করে রেখে দিই। জটা 2-4টে যা দেয়া হয় পূজাতে, তো সেগুলো প্রতিদিন খাওয়া হয় না, কারণ প্রতিদিন শুধু শুধু ক্যালোরি ইনটেক করে কোনো লাভ নেই। তো সেই জন্য এগুলো আমরা আলাদা, দোকানেও তাই করা হয়, বাড়িতেও তাই করা হয়, আলাদা একটা জায়গায় রেখে দেওয়া হয়। আর সেটাকে আমি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে, এবার এটা কাজে লাগাবো। তো এইভাবে সাশ্রয় করা যায়। আমি অন্তত এইভাবে কিছুটা সাশ্রয় করি। দেখো, এটা যতদিন যাবে চিনিটা লাগবে না, সেই চিনিটা কেনা থেকে সাশ্রয় হবে, কিছুটা কিছুটা হলেও তো হবে। তো আমরা যারা গৃহবধূ তারা এইভাবেই হয়তো সাশ্রয় করার চেষ্টা করি, আমার মতো হয়তো অনেকেই করেন এইভাবে। আর এখন দেখো, দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে, ভাত টাত খেয়ে এখানে বসে বসে আমি একটা আমার ব্লাউজ কাটিং করেছিলাম। তো সেই ব্লাউজটা যে ভিতরে লাইলিনটা আছে, সেই লাইলিনটার সঙ্গে এটা জয়েন করেছি। করার পর বাড়তি যে কাপড়ের অংশটুকু থাকে, সেই অংশটুকু আমি কেটে বাদ করে দিচ্ছি, তারপর সেলাই করব। এটা বাদ না করলে সেলাই করা যায় না, সেই জন্য
এটা দুপুরবেলা বসে বসে আগে এটাকে বাদ করে রেখে দিচ্ছি, এই কাজটা সেরে রাখছি। যখন যেটুকু ফাঁকে টাইম পাই তখন সেইটুকু কাজ করে রাখার চেষ্টা করি। তো এখন এই টাইমটাতে এরপর অন্য একটু রেস্ট নেব, সেই জন্য এটা কাজটা করে তারপরে অন্য কাজে অন্য করব। এটা অন্য সময় আবার সেলাই করব, যখন টাইম পাবো তখন সেলাইটা করে নেব। তো আর দেখো সন্ধেবেলা চলে এসেছি, আজকে হবে নতুন আলুর দম আর লুচি। তো এখানে নতুন আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর আমি কি করেছি, একটু নুন, হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কি হয় নুনগুলো আর একটা কথা, এই আলুগুলো একটু পিক করে নিয়েছি। আমি কাঁটা চামচ দিয়ে করেছি, যদি কাঁটা চামচ দিয়েও করতে পারো অথবা টুথপিক দিয়ে একটু পিক করে নিতে পারো, তাহলে কি হবে সমস্ত মশলাগুলো ভিতরে ঢুকবে। তো আমি আমার মতো নতুন আলুর দম হয় যেভাবে, এটা হয় অনেক রকমভাবে, কিন্তু আমি একরকম ট্রাই করেছি এবারে। তো দেখো বাড়িতে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমার রান্না, আমি চেষ্টা করি বাড়িতে যা পাই সেটাই হাতের কাছে দিয়ে সেটাই করার চেষ্টা করি। তো দেখো আলুগুলো লাল লাল করে খড়া খড়া করে ভেজে নিয়েছি। এরপর জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা গন্ধ সুন্দর সেন্ট বেরিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা একটু বড় ছিল, না হলে ছোট হলে দুটোও দিতে পারো। তো দিয়ে দিলাম। এরপর এই টমেটোটা একটু ঢাকা দিয়ে দেবো একটু গলে যাওয়ার জন্য। আর এই দিকে দেখো একটা মশলা তৈরি করে রেখেছি, আদা, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা খাই না আলাদা করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োই খাই, সেই জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি। আর এখানে কালার আসার জন্য টমেটোর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর দেব মশলাটা। তো এই মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তো মশলাটা দিয়ে দিই, তো মশলাটা দিয়ে দিলাম। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে মশলাটা তেল ছেড়ে যায়। এটা হয়তো একটু অন্যরকমভাবে আরও করা যেত, আলুর দম তো বিভিন্ন ধরনের হয় আর বিভিন্ন ধরনেরই করি, তো খেতে ভালো লাগে। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এরপর যে প্রসেসটা আমি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা দুধ দিয়েছি। তো দেখো হাতের কাছে আমি দুধটাই পেয়েছিলাম, তো দুধটা দিয়ে দিয়েছি। এখানে তুমি নারকেলের দুধও দিতে পারো, নারকেলের দুধ থাকলে নারকেলের দুধ দিতে পারো, বা কাজু, চারমগজ বেটে দিতে পারো। প্রত্যেকটা জিনিসের আলাদা 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 টেস্ট হয়। তো আমার কাছে দইও ছিল না, তো সেই জন্য ভাবলাম যে দুধটাই হাতের কাছে আছে, তো দুধটাই দিই। তো দুধ দিয়েছিলাম 1 কাপ মতো। তো ওটা একদম পুরো মালাইয়ের টেক্সচার নিয়ে আসবে আর একটা দারুণ সুন্দর টেস্ট হবে। তো দেখো আমার আলুর দম হয়ে গেছে। আর এখানে 1 হাঁড়ি লুচি নিয়ে চলে এসেছি, হাঁড়িতে লুচিগুলো ভেজে রেখেছি আর আমরা ডিনারের জন্য রেডি। এখানে আলুর দম আর লুচি। আর এখানে দেখো গৌতম বসে আছে আর বতিন পড়ছে, ওদেরকে এবার ডাকছি যে খেতে চলায়। তো আমরা রাত্রে খাওয়া দাওয়াটা করে নিই। না খেয়ে বলো আলুর দমটা কেমন হয়েছে, বতিন বল। অন্য ধরনের সাই আলুর দমের মতো মনে হচ্ছে। ভালো লাগছে? অন্য ধরনের আলুর দম, গোটা গোটা আলুর দম, গোটা গোটা আলু দিয়ে নতুন আলু। ভালো লাগে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? নতুন ধরনের আলুর দম, কেমন অন্যরকম আর কি। তো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয় আলুর দমটা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে রাখবে আর একটা লাইক দিয়ে দেবে। আমার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। তাহলে আজকের মতো টাটা।